লাগতেছে না যে তার নিরপেক্ষতা নিয়ে আপনার প্রশ্ন আছে? ডক্টর ইউনূসের যে সমালোচনা বা তার ব্যাপারে আমাদের যে বক্তব্য, সেটা কিন্তু আমরা দলীয়ভাবে দিয়েছি। হ্যাঁ, সেটা তো আমরা বলেছি, আমাদের অবস্থান ব্যক্ত করেছি। এখানে তো আমরা কোনো কিছু বলছি না যে অমুকের প্রতি আমাদের ভালোবাসা আছে, অমুকের প্রতি আমাদের নাই। এটা তো আমরা বলছি না। কাজেই আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো জায়গায় কি কোনো দিকে হেলে পড়েন, হুম। তাকে তো আমাদের বলার সুযোগ দিতে হবে। তার অর্থ এই না যে আমরা তার প্রতি অসন্তুষ্ট বা তার কার্যক্রমে আমরা মানে আমরা তার আমরা বিরুদ্ধে বিব্রত, বলছি, এটা মানে আমরা বলি না। জামাত ইসলামের অবস্থান হচ্ছে আমরা তার বিরুদ্ধে বলছি, কিন্তু তার বিপক্ষে আমরা অসন্তুষ্ট নই। ঠিক আছে, বোঝা গেল। না, আমরা তো তাকে তার রাইট ট্র্যাকে রাখার জন্য আমাদেরকে বলতেই হবে, এবং আমরা আরো বলবো। ওকে, আপনারা আরো বলবেন, তবে তার বিরুদ্ধে আপনাদের কোনো অনাস্থা নাই, কিন্তু তার বিরুদ্ধে কিছু অসন্তুষ্টি আছে, আমি যদি এটাকে এইভাবে সামারাইজ করি। এই প্রশ্নটা আসলে আমরা ডক্টর মান্নানকে দিয়ে শুরু করতে চাই, এবং হেলাল ভাইয়ের কাছে আমরা এরপরে এটার ব্যাপারে হেলাল ভাইয়ের অবস্থান একটু জানবো, বিএনপির অবস্থান একটু জানতে চেষ্টা করবো। সেটা হচ্ছে যে বর্তমানে নিরাপত্তা উপদেষ্টা জনাব ডক্টর খলিলুর রহমান ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করেছেন জনাব অজিত দোভালের সঙ্গে। এই বৈঠককে আপনারা আসলে কিভাবে দেখছেন? আপনি কি মনে করছেন যে এই বৈঠক খুব জরুরি ছিল? এই বৈঠকটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় ডক্টর মান্নান? আমরা হেলাল ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। না, হেলাল ভাই একটু পরে বলবেন, জি আমরা একটু ডক্টর মান্নানকে শুনি। জি ডক্টর মান্নান। জি ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে এখনো পর্যন্ত কোনো ব্রিফ দেওয়া হয় না এইভাবে যে কেন, কি কারণে জরুরিভাবে ওনারা গিয়েছেন, এবং ওখান থেকে ফিরে এসে ওনারা যখন প্রেস ব্রিফিং করবেন, তখনই আমরা বুঝতে পারবো যে কি কি কারণে সেখানে যাওয়া দরকার ছিল, কি কি কারণে যাওয়া দরকার ছিল না। কাজেই পুরো বিষয়টা অস্পষ্ট থাকা অবস্থায় এখানে কোনো মতামত দেওয়াটা আমি যৌক্তিক মনে করি না। এই ব্যাপারে আমি একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন, এবং সেই ক্ষেত্রে কি বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বা কি নিয়ে আলোচনা হচ্ছে তা আপনি কি মনে করেন? কেন গিয়েছেন তিনি সেখানে? এইটা আমি দেখলাম যে আপনার কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটা অনুষ্ঠান, এটা নয়াদিল্লির ফরেন সার্ভিস একাডেমিতে হচ্ছে। আমি দেখলাম এটা একটা বৈঠক হচ্ছে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা এবং আরো অন্য দেশেরও নিরাপত্তা উপদেষ্টারা মনে আছে সেখানে। আমি আজকে পত্রিকায় দেখলাম যে বলছে যে বাংলাদেশ তার আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আভ্যন্তরীণ ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ কামনা করে না। তার মানে